যে কিছুই ভালো লাগে না। কি হলো, তোমার কি মন খারাপ? আজকাল এই ব্যস্ততার জীবনে বিশেষ করে ছেলেমেয়েরা বড় হয়ে গেলে মাদের একাকিত্ব কিন্তু লাগে, এটা কিন্তু অস্বীকার করা যায় না। কারণ কি জানেন তো, ছেলেমেয়েরা নিজেদের কেরিয়ার নিয়ে ব্যস্ত হয়ে যায়, স্বামী হয়তো চাকরিজীবী বা হয়তো তার নিজের জগৎ থাকে, সেই সময় মোবাইল অনেকটা কিন্তু সঙ্গ দেয়। আজকে দারুণ একটা গল্প নিয়ে চলে এসেছি, একটা মায়ের একাকিত্ব এবং একটা মোবাইল একটা মাঝবয়সী মায়ের জীবনে ভালো দিক না খারাপ দিক নিয়ে এলো। এই নাটকটা দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন। ভালো লাগছে না। মাথা নিচু করে বসে আছো যে, কি হয়েছে? কোনো খারাপ খবর না তো? এই, তুই আমাকে ফেসবুক হোয়াটসঅ্যাপ কেন শেখাবি? কেন, কি হয়েছে? এই যে তুই বললি যে মা তুমি তো সারাদিন বাড়িতে একা একা থাকো, আর আমরা দিনে কাজে সবাই বাইরে বেরিয়ে যাই, আর তুমি তোমার নিজের ছবি আর মার্কেটিং করো, কেনাকাটা করো, যা কিছু সেগুলো একটা একটা করে ফেসবুকে পোস্ট করতে, দেখবে তোমার খুব ভালো লাগবে। হ্যাঁ বলেছিলাম। এমনকি তুই বলেছিস বাড়িতে ঘটিবাটি কিনলেও সেই ছবিও ফেসবুকে পোস্ট করতে। কিন্তু কি হয়েছে সেটা বলবে তো? বাড়িতে বসে বসে একা একা কিছুই মনে হবে না, বোরিং ফিল হবে না। কি হয়েছে তোমার? এই দেখ দেখ দেখ, কালকে একটু অনেক কষ্ট করে বিরিয়ানি রান্না করলাম, একটু ফেসবুকে পোস্ট করবো বলে। ও, তাহলে আমাদের খাওয়ানোর জন্য বিরিয়ানি রান্না করনি? আরে না না, তা কেন হবে? হ্যাঁ, কি হয়েছে? ফেসবুকে বিরিয়ানির ছবি পোস্ট করবে বলে তারপর কি হলো? আমি সেই কোন ভোরে উঠে কত কষ্ট করে 11টার মধ্যে বিরিয়ানি রান্না করলাম, আর বিরিয়ানির ছবি আর স্যালাডের ছবি এই ফেসবুকে পোস্টও করলাম। কিন্তু দেখ 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 দেখ, এখন কটা বাজে? কটা বাজে? 11:30 বেজে গেল। কত সময় হলো? মা, সবে তো 8 ঘন্টাই হলো। 8 ঘন্টা হয়ে গেল। আর দেখ, তুই তোর মেসোই লিখেছে যে একা একা বিরিয়ানি রান্না করে খাও। তোর কানপুরের পিসি তো আবদার করেই বসলো যে আমরা গেলে আমাদেরকে বিরিয়ানি রান্না করে খাওয়াবে। হ্যাঁ খাওয়াবে, ঠিকই তো আছে। এত সময় পরে মাত্র 2টো কমেন্ট। তোর বড় পিসি না বরাবরই হিংসুটে। 10টা থেকে সব ছেলেপুলেগুলো বাইরে বেরিয়ে যায়, আর সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে, তাও আমাকে একটা কমেন্ট করার বেলা কোনো সময় পায় না। মা, সবসময় না ছবি সামনে পড়ে না, নিশ্চয়ই চোখে পড়েনি, দেখেনি। ও, তোর গোষ্ঠীর কথা বলছি বলে গায়ে লাগছে না? আরে না না মা, ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো থেকে আনন্দ নাও, টেনশন করো না তো। ঠিক আছে, যাই আমার চুড়িদারটা আয়রন করে আসি। আমিও কম চালাক না। ওই যে সেদিন বিয়ে বাড়িতে তসরের শাড়িটা পরে গেছিলাম, তার কয়েকটা ছবি রেখেছি মোবাইলে। এই তো, এই ছবিটা বেশ ভালো এসেছে, এটাই আমি পোস্ট করবো ফেসবুকে। এই তো, এবার আমি পোস্ট করে দিলাম। আমি একটু একটা কাজ আছে, সেরে নিই, 10 মিনিট। হয়ে গেছে, দেখি কেউ কোনো কমেন্ট করেছে কিনা। ওরে বাবা, 10 মিনিট হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো লাইকও আসেনি। এরা যে কি করে, সব শুধু মোবাইল দেখেই যায়, সারাদিন ঘাঁটতে থাকে, কিন্তু একটা লাইক করা বলে কোনো মাথায় আসে না। দেখ, না, শাড়িটা তো এমনিতে সুন্দরই আছে, লোকে দেখলে তো কমেন্ট করতে চাইবেই। দেখি, আমার তো মনে হয় দেখলে ভালোই কমেন্ট করবে, দেখে আসি। বাবা, মাত্র 2টো লাইক। এক কাজ করি, বাহানা করে বরঞ্চ জানাই আমি ছবি পোস্ট করেছি ফেসবুকে। হ্যাঁ রিমি, কেমন আছিস? বাবা, কতদিন যে তোর সঙ্গে কথা হয়নি। আয় না একদিন আমাদের বাড়ি, বেশ গল্প গুজব করবো। ও আরে না না, জানিস না আমাদের পরপর সব প্রচুর বিয়ে বাড়ি নিমন্ত্রণ পড়েছে।
তোর বিশ্বাস হচ্ছে না? তাই তাহলে দেখ দেখ ফেসবুকটা খুলে দেখ। এই তো কিছুক্ষণ আগে আমি একটা বিয়ে বাড়ির ছবি পোস্ট করলাম। আমি বেশ আমার একটা ভালো শাড়ি পরেই গেছিলাম, দেখ তোর কেমন লাগে। হ্যাঁ দেখিস। তাহলে এখন রাখি রে, আমার কাজ আছে। এবার তো দেখবে, আমি জানি। যা তো বলা হলো না ওকে কমেন্ট করার কথা, শেয়ার লাইক। যা একবার বেমালুম ভুলে গেলাম। জানি না, বলে দিলে ওরা যে কিপটে মানুষ, একটা কমেন্টও করবে না। আমি জানি, ওদেরকে চিনি ভালোভাবে। দেখি এবার আমার ননদ বিশ্ব সুন্দরী, ওকে ফোন করি। হ্যালো, কেমন আছিস? এই এই শোন না, আমি যে বিয়ে বাড়িতে গেছিলাম না, আমি একটা নতুন শাড়ি পরে গেছিলাম। আমি জানি না, আমি বুঝতে পারি। আর তুই তো এইসব ব্যাপারে ভালো জানিস, বুঝিস, তাই একটু দেখে বল না রে আমাকে কেমন লাগলো। আমি কিন্তু ওই ছবিটা ফেসবুকে পোস্ট করেছি, তুই দেখ আগে ভালো করে দেখে নে, তারপরে আমাকে বলে দিস। আর হ্যাঁ, তুই তো খুব ব্যস্ত মানুষ, আমি জানি, তুই হয়তো ফোন করতে টাইম পাবি না, তাহলে আমাকে একটা কমেন্ট করেই জানিয়ে দিস, তাহলেই হবে। ঠিক আছে, রাখলাম রে, আমার কাজ আছে। আমার আরেকটা বান্ধবী আছে, ওই যে আমাকে খুব হিংসে করে, জানি তো, ওকে আমি ফোনটা লাগাই, বেশ জব্দ করি। आप जिस व्यक्ति को कॉल कर रहे हैं वह उत्तर नहीं दे रहा है, कृपया कुछ समय पश्चात प्रयास करें। এই তো ফোনটা ধরছেই না, কমেন্টটা কি করে বাড়াবো? হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ। কি রে, কেমন আছিস? আমি তো অনেকক্ষণ ধরে তোকে ফোন করেই যাচ্ছি কিন্তু তোকে পেলাম না, তাই একটু ভয়েস মেসেজ করছি। তোর সঙ্গে তো আমার অনেকদিন দেখা হয়নি, তাই আমি এখন কিরকম আছি, আগের মতো আছি না পাল্টে গেছি, সেটা তুইও দেখিস না আমাকে। জানিস, আমি এই কিছুক্ষণ আগে ফেসবুকে একটা ছবি পোস্ট করলাম বিয়ের বাড়ির, সেটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানালে ভালো হয়। আসলে কমেন্ট কেন করতে বললাম, কারণ যদি আমাকে কল ব্যাক করিস হয়তো আমিও না তুলতে পারি, কাজে ব্যস্ত হয়ে যেতে পারি, এই জন্য কমেন্ট করে দিলে তাহলে আমি দেখতে পাবো, অন্তত দেখে নেবো। কেমন আছিস? আমি তো অনেকক্ষণ ধরে তোকে ফোন করেই যাচ্ছি কিন্তু তোকে পেলাম না, তাই একটু ভয়েস মেসেজ করছি। আসলে কমেন্ট কেন করতে বললাম, সেই জন্য কমেন্ট করে দিলে তাহলে আমি দেখতে পাবো, অন্তত দেখে নেবো। কেমন, এইবারে পালাবি কোথায়? কমেন্ট না করে যাবি কোথায়? তো কমেন্ট করতেই হবে তোকে। আরে টুনি, তুই কেমন আছিস? শুনলাম তো তোর খুব শরীর খারাপ হয়েছিল। ও, তুই ভাবছিস যে আমি কেমন করে জানলাম? কেন তুই জানিস না, এখন তো ফেসবুকের যুগ, ফেসবুক থেকেই সব খবরাখবর জানা যায়, কে কেমন থাকলো, কি করলো, কে বিয়ে বাড়িতে কটা ছবি ছাড়লো। হ্যাঁ, এই তো ভালো আছি রে, ভালো আছি, সেই জন্য তো আমি বিয়ে বাড়িতে যেতে পারলাম। কি, তুই দেখেছিস ছবি? কই লাইক কমেন্ট করিসনি তো? লাইকও করতে পারিস না? নতুন খুলেছিস ফেসবুক, তাই শিখিস নি? আচ্ছা দাঁড়া থাম, আমি তোকে ঠিক শিখিয়ে দিচ্ছি। শোন, আমার সঙ্গে কথা বলার পর ফোনটা রেখে আমার ফেসবুকে যা, ওইখানেই দেখবি লাইক শেয়ার কমেন্ট সব কিছুই থাকে। এবার তুই লাইকটাকে চেপে ধর, দেখবি লাভ স্মাইলিং সব আসছে। শোন, লাভ চিহ্নটা এলে না, ওটাতে টাচ করে দিস আর একটু কমেন্ট করে জানাস, ঠিক আছে? তুই নতুন শিখেছিস তো, তাই তোকে বেশি কিছু বললাম না। ঠিক আছে মা, তুমি এখনো সেই ফোন নিয়ে বসে আছো? রাখছি রে। ভালো থাকিস। চলো খেতে দেবে, চলো। এই যা, আমি তো মাছের ঝোলটা করতেই ভুলে গেলাম। তুমি না, আমি যে যেদিন বিরিয়ানি করেছিলাম না, ওই ছবিটা চেক করলাম, দেখলাম যে তোর মামা কিন্তু একটা কমেন্ট করেছে যে তোর রান্না সবসময়ই ভালো হয়। এটাই বলে যে নিজের ভাই, রক্তের টান কাকে বলে। আর তোর যে কুচুটে পিসি বলে সব দেখে শুধু খাওয়ার জন্য ব্যস্ত থাকে, কবে আমার বাড়ি আসবে, আমাকে বিরিয়ানি করে খাওয়া, আর কমেন্ট করা বলে একদম নেই। ওর বেলা শুধু কিপটে নেই, ওর বেলা হাতে ব্যথা করে, যাই যখন হাতে ব্যথা করে সব আমার বেলা সব খেতে পারে। ফেসবুক আর হোয়াটসঅ্যাপ শিখিয়ে কি ভালো করলাম? না না, ভালোই করেছি। সব মিলিয়ে মা বেশ ব্যস্ত আছে।